আসসালামু আলাইকুম। সোনালী স্বপ্ন ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগতম। আমার এই প্রতিবেদনটি যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং অভিনন্দন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুগণ, আমি আজ দেখাচ্ছি ভাদ্র মাসের প্রথম দিকে আমাদের গ্রামে বন্যা দেখা দিয়েছে। এই মনে করছিলাম বন্যা হবে না, কিন্তু দেখা গেল যে না, বন্যা এক পরশু দিন থেকে মানে 2 দিন আগের থেকে পানি আসা শুরু হয়েছে। তবে মনে হয় বেশি একটা পানি আসবে না। এটা কিছু কিছু কৃষকের কান্নাকাটির কারণে আল্লাহ কিছুটা দয়া করছে, আর মোদি কিছুটা কৃপা করছে। ইন্ডিয়ার থেকে হয়তো কোনো গেট খুলে দিছে, যার কারণে এই বন্যাটা হয়েছে। আমি কৃষকদের কান্নাকাটি বলতেছি যে দেখেন পাট, এই দেখেন এটা আমার ক্ষেত, আমি এখানে ছাগল চড়াই। এটা রাখছি একমাত্র বন্যার কারণে। বন্যাতে ছাগল আশেপাশে কোথাও চড়ানো যায় না, পানি থাকে। তাছাড়া কৃষকরা ধান লাগায়, কোনো জমি পতিত থাকে না, তখন আমি ছাগল এখানে খাওয়ানোর ব্যবস্থা করি। এই যে দেখেন পাট, কৃষকের পাটের খড়ি শুকা দিছে আমার খেতে। যাই হোক, এই পাটটা নেওয়ার জন্য পানি দরকার, জাগ দেওয়ার জন্য পানি দরকার। কোনো পানি হচ্ছিল না, বন্যা হচ্ছিল না। খুব কান্নাকাটি। বৃষ্টি দিল আল্লাহ কতটি, কিছুদিন বৃষ্টি দিল, বৃষ্টি দিয়ে একে জনজীবন অতিষ্ঠ করে ফেলছে, তাতেও হচ্ছে না। পাটের ভরা মৌসুমে পানি দরকার, তাই আল্লাহ দয়া করে বন্যাটা দিছে। আজকে 4-5 বছর ধরে বন্যা হয় না। কৃষক কিন্তু তিনটা ফসল অলরেডি পায়, যেমন ভাদ্রে ধান পায়, পাট পায়, ভুট্টা পায়, তারপরে পায় বৈশাখ জ্যৈষ্ঠের একটা ধান আছে, বড় ইরি ধানের আবাদ। এটাই গ্রামে বড় আবাদ, এই আবাদটা কৃষক পায়। যাক, এই যে দেখেন পাট নিতেছে, পাটে জাগ দিছে। ওই যে এখানে জাগ দেওয়া দেখেন, এই জাগ দেওয়া, এটা কয়েকদিন পরে উঠে এরকম পাট নেবে। পাটের বাজার খুবই ভালো, 3,500 থেকে 4,000 টাকা মন। দেখেন চারিদিকে পানি আইসাকে ধরতে, এই যে একজনে জাল পাচ্ছে, এই ঘূর্ণি জাল। এই যে এই কোনায় ঘূর্ণি পাতা আছে, আবার ওই কোনায় ঘূর্ণি পাতা আছে, মাঝখানে জাল। এইখানে মাছ ধরা হয়। সকালে অনেক মাছ পাইছে লোকটা। এটা গত 4 বছর ধরে কোনো পানি হয় না এখানে। ইরি ধানের এখন ধান লাগানোর কথা, জ্বালা ডালা ফেলাইছে, অনেক জায়গায় লাগাইছেও ধান। অনেক জায়গায় ধান লাগাইছে, কিন্তু ওগুলো তলায় গেছে, নষ্ট হয়ে গেছে। আবার পানি যদি 2-4 দিনে চলে যায় তাহলে আবার লাগাবে, আর তা না হলে মাসখানেক পর সরিষা লাগাই দিবে বন্যাটা চলে গেলে। তা দেখেন এখানে ধান অলরেডি বুনে ফেলছে আমার বাড়ির পাশে। দেখেন চককে চক ধান বুনে ফেলছে অলরেডি। এটা একটু উঁচা জায়গা, ওই নিচে এইখানে পানি যখন লোড হয়ে যাবে তখন এই জায়গাটা ডুবে যায়। আগে 4-5 বছর আগে এখানে ভালো বন্যা হইতো, প্রায় কোমর পর্যন্ত পানি হইতো। আমার ক্ষেতেও মনে করেন কোমর পর্যন্ত পানি থাকে বন্যার সময়। আমি এখানে 8 বছর ধরে আছি, 4 বছর তো আমি পানি দেখছি, ভালো পানি দেখছি। আর বিগত 4 বছর ধরে কোনো পানি আসে না। আমার কিছু ঘাস ক্ষেত আছে, ঘাস ক্ষেতগুলো নষ্ট হয়ে যায় ওখানে, ওই যে দূরে অদূরে নষ্ট হয়ে যায়, আবার লাগাইতে হয়। এই 4 বছর ধরে আমার এই কষ্টটা নাই, আমি লাগাই না। আমি এই দেখেন এখানে করতেছি। দেখো তো দাদা কী করে, চারিদিকে দেখেন এই যে ধান ক্ষেত লাগা ফেলছে। আল্লাহ করতেছে যেন এখানে পানি না ওঠে, তাইলে লাগানো অনেক খরচ আছে। হালি পাওয়া যাবে না, পরে হালি প্রচুর মূল্য হবে, পাওয়াই যাবে না। আর এখানে সার টার ফালাইছে অনেক। এখন আবার আল্লাহ করতেছে বন্যা যেন এটা বেশি না হয়। দেখেন একটা পানির জন্য তো আল্লাহ করে, আবার পানি না উঠে তার জন্য আল্লাহ করে। যে গ্রামের পরিস্থিতি এইটা। তাই এই দেখাইলাম আজকে বন্যা পরিস্থিতি। আবার আগামীকাল যদি পানি আরও বাড়ে তাহলে আপনারা দেখে নেন, এই যে ঘরটা পর্যন্ত পানি আসছে, এই ঘরটা কিন্তু মাঝামাঝি পানি আসে, মাঝামাঝি ডুবে যায়। তাই আমি দেখালাম, আপনারা এটা লক্ষ্য রাখেন। আমি আবার এটা আপডেট দেখাবো। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।